বাষ্পমোচনের ক্ষেত্রে যে অন্তঃপ্রভাবক গুলো আছে সেগুলো অবশ্যই বাষ্পমোচনকে প্রভাবিত করে, এবং সেই জিনিসগুলো দেখো তোমাদের আমি দেখাচ্ছি। বাস্তবে তোমরা পরিবেশের মধ্যেই এই জিনিসগুলো দেখতে পারো এবং নিজেরা পরীক্ষা করে দেখবে, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। গাছের পাতা এখানকার কি কি থাকছে, যে স্টোমাটা থাকছে, অর্থাৎ উপরিতলেও বাষ্পমোচন হচ্ছে, নিম্নতলেও বাষ্পমোচন হচ্ছে। গাছের পাতার আয়তন কিন্তু নির্ভর করে যে কতটা সেখানে বাষ্পমোচন হবে। এটা ছোট পাতা, অর্থাৎ এখানে কি হবে, বাষ্পমোচন কম হবে। কিন্তু আমি যদি আরেকটা গাছে দেখি যেখানে পাতার আয়তন বেশ সরু, এই যে এই পাতাটার ক্ষেত্রে বাষ্পমোচনের হার কিন্তু আরো কম, কারণ এখানে পাতা সরু। যেরকম আমরা মরু অঞ্চলে দেখি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, এই যে ক্যাকটাস জাতীয় উদ্ভিদে কি থাকে, ওপরে কাঁটা থাকে। এই কাঁটা থাকার ফলে কি থাকে, এখান থেকে জল সহজে বেরিয়ে যেতে পারে না। আবার এই যে ক্যাকটাস জাতীয় গাছ, এই গাছটা অ্যালোভেরা গাছ, এটাও তোমরা জানো, তোমাদের সকলেরই বাড়িতে আছে। এখানে প্রচুর মিউসিলেজ থাকে, একটা সরু এবং এখানেও কাঁটা দেখতে পাওয়া যায়। এছাড়া প্রচুর মিউসিলেজ থাকে, প্রচুর মিউসিলেজ থাকবার কারণে সেটাও কিন্তু কি করে, বাষ্পমোচন হতে বাধা দেয়। কিন্তু আমরা যে গাছগুলো আমাদের চারপাশে দেখি, এমন নয় যে ওগুলো শুধু মরু অঞ্চলেই দেখা যায়, আমাদের অনেকের বাড়িতেও দেখা যায়। হার বাষ্পমোচনের যে হার, অর্থাৎ কতটা বাষ্পমোচন হচ্ছে, সেটা কিন্তু কম হয়। এইটা ড্রাগন গাছ, তোমাদের অনেকের বাড়িতেই ড্রাগন গাছ আছে, ড্রাগন গাছেও দেখো কাঁটা আছে। অর্থাৎ মরু উদ্ভিদ যেগুলো, সেক্ষেত্রে বাষ্পমোচন এইভাবে কম করা হয়। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে বা যেখানে বৃষ্টিপাত মোটামুটি হয়, সেখানকার যে উদ্ভিদগুলো থাকে, সেই উদ্ভিদে বাষ্পমোচন কিন্তু হার অনেকটা বেশি হয়। এর জন্য প্রচন্ড গরমের মধ্যে আমরা যখন গাছের নিচে দাঁড়াই তখন আমাদের ভালো লাগে। এই গাছের পাতা দেখো, এই পাতার আয়তন একটু বড়, একটু চওড়া, তাহলে এখানে কি হয়, বাষ্পমোচনের হার বেশি হবে। এবার উদ্ভিদটা যতটা বড়, সেখানে বাষ্পমোচনের হার ততটাই বেশি ভালো হবে এবং অনেকটা হবে। এবং এই যে পাতার ওপরে, এখানেও কিন্তু দেখো পাতার যে চকচকে ত্বক, মানে মসৃণ ত্বক, এবং এটা হচ্ছে কি, এই যে নিচের যে অংশটা, এটা হচ্ছে অমসৃণ ত্বক। এই যে এটা অমসৃণ ত্বক, তাহলে মসৃণ ত্বক এবং অমসৃণ ত্বক দু জায়গাতেই বাষ্পমোচন হচ্ছে, এবং মিউসিলেজ বাষ্পমোচনের হারকে কমাচ্ছে কাঁটা গাছের ক্ষেত্রে। এটা হলো আমাদের বাষ্পমোচনের প্রভাবক। এ যে জলের সমতা রক্ষা হচ্ছে, অর্থাৎ উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে যে প্রয়োজনের অতিরিক্ত জল শোষণ করছে, সেটাই বাষ্পমোচন প্রক্রিয়ার বাইরে বেরিয়ে আসছে। ফলে উদ্ভিদ দেহে জলের সমতা বজায় থাকছে, অর্থাৎ জলের সমতা বজায় রাখা বাষ্পমোচনের একটি অন্যতম কাজ। দ্বিতীয়ত হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হলো রসের উস্রোত। রসের উস্রোত নিয়ে আমি তোমাদের একটা আলাদা সম্পূর্ণ ভিডিও করে দেব। এখন শুধু ছোট করে বলছি যে বাষ্পমোচন পদ্ধতিতে উদ্ভিদ পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পের আকারে কি করছে, পরিবেশে নির্গত করে দিচ্ছে। এবং পাতার মেসোফিল কলাতে যখন কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এই বাষ্পমোচন প্রক্রিয়া চলাকালীন কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটি 1 নম্বরের প্রশ্ন, যে মেসোফিল কলাতে কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায়। তাই মেসোফিল কোষগুলি জাইলেম বাহিকা থেকে জল শোষণ করে। এর ফলে জাইলেম বাহিকার শীর্ষে একটি শোষণ টানের সৃষ্টি হয়। এই শোষণ টানের জন্য জাইলেম বাহিকার মধ্যে দিয়ে রসের উস্রোত ঘটে, ফলে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণের ঊর্ধ্বমুখী পরিবহন ঘটে। এছাড়া উদ্ভিদ দেহে তাপমাত্রার সমতা বজায় থাকে। বাষ্পমোচন যখন হয়, উদ্ভিদের লিন তাপ অনেকটা হ্রাস পায়, ফলে উদ্ভিদ দেহে তাপমাত্রার সমতা বজায় থাকে। এছাড়া জল শোষণ প্রক্রিয়া কিন্তু অব্যাহত থাকছে। কিভাবে, যে বাষ্পমোচন বেশি হলে মূললোমের কোষে প্রোটোপ্লাজমের ঘনত্ব বাড়বে, ফলে অভিস্রবণ প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে জল শোষণ অধিক হয়। এই জল উদ্ভিদের সারা অঙ্গে ছড়িয়ে পড়ে এবং কোষের সজীবতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়া কি হয়, সালোক সংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়া অব্যাহত রাখে। প্রস্বেদন প্রক্রিয়ায় আমরা দেখি যে পত্ররন্ধ্র খোলা বা বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়। এর ফলে সালোক সংশ্লেষ ও শ্বসন প্রক্রিয়া ঘটতে পরোক্ষভাবে সাহায্য করে। এবং লাস্ট পয়েন্ট যেটাতে দেখছি, পুষ্টিকণা গ্রহণ, যে জল শোষণের সাথে পুষ্টিকণা গ্রহণ পদ্ধতি কিন্তু অবশ্যই জড়িত। তাই প্রয়োজনীয় পুষ্টি পেতে সেই পরিমাণ জল শোষণ করা কিন্তু উদ্ভিদের জন্য প্রয়োজন। এবং এই যে পরিমাণটা থাকছে, এই জলের যে পরিমাণ, তার মাধ্যমে দেহের প্রয়োজনীয় পুষ্টি কণিকা তথা যে খনিজ লবণগুলো থাকছে, সেই খনিজ লবণগুলো পাওয়া সম্ভব হচ্ছে। সুতরাং বাষ্পমোচনের কারণে শক্তি খরচ করেও যদি পুষ্টি বৃদ্ধি প্রক্রিয়া অব্যাহত রাখা যায়, তবে সেই প্রক্রিয়া ক্ষতিকারক মনে হলেও তা উপকারী হতে পারে, এই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ আমাদের থাকে না। বাষ্পমোচন রোধের জন্যই মরু অঞ্চলে বা তপ্ত শুষ্ক অঞ্চলে, আমি যেটা আগেও বললাম,
সেখানে বসবাসকারী উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তরিত হয় এবং পর্ণমোচী বৃক্ষে অকালে পত্রমোচন কিন্তু ঘটতে থাকে। এর পরের ভিডিওতে বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলছে সেটা তোমাদের আমি বলে দেবো।